2024 সাল তো শেষ, 2025 সাল শুরু। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে 1500 টাকা এর মধ্যে সবচেয়ে সেরা কোন ওয়াচগুলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই আর কি ব্যাটারি ব্যাকআপ চান, অনেকেই সিম সাপোর্ট চান, আবার অনেকেই অনেক বেল্ট থাকবে, নিজের ছবি সেট করা থাকবে, এই ধরনের জিনিসগুলো চান। তো সবগুলো বিবেচনা করে আজকে টপ 5 পর্যন্ত সিরিয়াল করেছি। এই সকল ওয়াচের রিভিউ ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সবচেয়ে বেস্ট প্রাইসেও কিন্তু বাই লিংক সেই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন, এই যে জিন্সের বেল্ট, চেনের বেল্ট এবং সবচেয়ে জনপ্রিয় অরেঞ্জ কালার এই বেল্ট, তো এই ধরনের ওয়াচগুলোর ভিতরে সেরা 5টা ওয়াচ কোনগুলো সেটা দেখা যাক। তো আমি 5টা ঘড়ির কথা বলবো, এরপরে আর একটা ঘড়ি বোনাস সহকারে ওইটা লাস্টে বলবো। তো প্রথমে আমি 5 নম্বর থেকে শুরু করছি। আপনাদের বাজেট যদি 1000 টাকা হয়, একদম শুরু স্টেজ আমি বলছি 1000 টাকা, সেই ক্ষেত্রে আপনারা KW19 ম্যাক্স এই ওয়াচটা কিনতে পারেন। এই ওয়াচটাতে 2.1 ইঞ্চি IPS কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে হয়, এইটা অনেক সুন্দর লাগে দেখতে এবং এইটা কিন্তু অনেক স্লিম। আপনারা যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এবং এই ওয়াচটাতে 1000 টাকা বাজেটের মধ্যে কিন্তু আপনারা 2টা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন বা 2টা বেল্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ওয়াচটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা যদি বলি, তাহলে মোবাইল কানেক্ট যদি না থাকে তাহলে এই ওয়াচটা কিন্তু আপনাকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রাইসটা কেমন, 1000 টাকা। এবং 1000 টাকার নিচে বা 1000 টাকা এই দামের মধ্যে কিন্তু আরো ওয়াচ আছে, যেমন T800 আলট্রা, T900 আলট্রা, সেগুলোর রিপোর্ট কিন্তু খুবই খারাপ ভাই। মানে ওইগুলো প্যাকেটের মধ্যেই নষ্ট বের হয়, ভাইব্রেট হয়, তারপরে বন্ধ হলে চালু হইতে চায় না, এই ধরনের নানান সমস্যা আছে। তাই আমি KW19 ম্যাক্স সাজেস্ট করব, কারণ ওয়াচটা অনেক সুন্দর দেখতে এবং বেল্টও 2টা দিচ্ছে। এবং এই ওয়াচেও কিন্তু নিজের ছবি ওয়ালপেপারে সেট করতে পারবেন, হার্ট রেটিং সেন্সর রয়েছে, পেডোমিটার রয়েছে এবং এইটাতেও কলিং ফিচার্স রয়েছে। 4 নম্বরে যে স্মার্ট ওয়াচটা রাখছি সেটা হচ্ছে KW39 ম্যাক্স স্মার্ট ওয়াচ। হ্যাঁ, কারণ অনেকেই অনেক বেল্ট পছন্দ করে, তো যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে Y80 সাজেস্ট করব। পরে ভাবলাম যে না, Y80 যেহেতু এখন বাজারে রেট প্রায় 1000 টাকার মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু Y80-র যেই জাস্ট ঘড়িটা, মনে করেন যে আমার কাছে এই যে ঘড়িটা আছে, এই ঘড়ির যে এই জিনিসটা কমা দিয়েছে এবং যে বেল্ট 7টা দিছে, মানে 7টা বেল্টের দামই শুধু নিচ্ছে 1000 টাকা এবং ঘড়ির দাম মানে এভারেজ 200 টাকা মতো পড়ছে। তো সেই তুলনায় KW39 ম্যাক্স এই স্মার্ট ওয়াচটা অনেক ভালো। এটারও ভিডিও আছে এবং আই বাটনেও ভিডিও রয়েছে, দেখতে পারেন। এবং এটা কিন্তু অ্যাপেল 10 সিরিজের মতো কার্ভ ডিসপ্লে, 2.1 ইঞ্চি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটাতেও নিজের ছবি আপনি সেট করতে পারবেন, কলিং ফিচার্স রয়েছে, হার্ট রেটিং সেন্সর, পেডোমিটার সমস্ত কিছু রয়েছে। আপনি কিন্তু KW39 ম্যাক্স এবং KW19 ম্যাক্স 2টা কিন্তু একই রকম পাচ্ছেন, মাঝখান থেকে 300 টাকা বেশি দিয়ে আপনি 7টা বেল্ট পাচ্ছেন। হ্যাঁ, চেনের বেল্ট থাকছে, জিন্সের বেল্ট থাকছে, তারপরে রাবারের বেল্ট থাকছে, যেমন অরেঞ্জ কালার থাকবে, কালো কালার, সাদা কালার, ঠিক আছে। তো মোটে 7টা বেল্ট থাকছে। KW39 ম্যাক্স এই ওয়াচটা কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ KW19 এর মতোই পাবেন, তবে KW19 এর থেকে একটু হলেও কম পাবেন, ঠিক আছে, তবে প্রায় কাছাকাছি 19-20 বলা চলে। 3 নম্বরে যে ওয়াচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে K10। হ্যাঁ, K10 স্মার্ট ওয়াচ, এটা অনেক আগের একটি স্মার্ট ওয়াচ, কিন্তু তারপরেও K10 এই স্মার্ট ওয়াচটা আপনারা 1200 টাকাতে পাবেন। শুধুমাত্র আমার যেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা কিনলে, এবং সেখানেও দেখবেন যে ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে LTB একটা কোড দেওয়া থাকবে, সেটা ব্যবহার করলে আপনারা 1200 টাকাতে পাবেন এই K10। এখন হয়তো বা 1300 টাকা, একটু দামটা দেখে নেবেন যেহেতু দাম ওঠানামা করে। K10 সাজেস্ট করার কারণ হচ্ছে এটাতে 1.95 ইঞ্চি একটা IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সেইটা বড় বিশেষত্ব না, এইটার বিশেষত্ব হচ্ছে এইটাতে ম্যানুয়ালি সিম পরা যায়। হ্যাঁ, আপনি এইটাতে ম্যানুয়ালি সিম ব্যবহার করতে পারবেন এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আমি যে ওয়াচগুলো নিয়ে কথা বললাম K39, 19, এগুলো কিন্তু কোনোটাই সিম সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি মোবাইল কানেক্ট যদি করে রাখেন সেই ক্ষেত্রে আপনি কলিং সুবিধা পাবেন, কিন্তু এই K10 এই ওয়াচটাতে মানে মোবাইল কানেক্ট লাগে না, ঠিক আছে, কারণ এইটাতে সিম পড়ার জায়গা আছে এবং মেমোরি কার্ড পড়ার জায়গা আছে। এটাতে আলাদা মিউজিক প্লেয়ার রয়েছে, কারণ যেহেতু আপনি এটাতে মেমোরি কার্ড ব্যবহার করবেন, তো এটাতে আপনি গান প্লে করতে পারবেন। সেই সাথে আপনি JPG সাইজের ফটো কিন্তু এটাতে দেখতে পারবেন। এবং এটাতে কিন্তু 200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে
যার ফলে আপনারা বেশ ভালো পরিমাণে চার্জিং ব্যাকআপ পাবেন। যদি খুব বেশি গান টান না শোনেন তাহলে কিন্তু 2 দিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, এটা ব্যবহারের উপরে নির্ভর করে, 2 দিন বা 3 দিন এরকম কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেহেতু এটা একটি কিন্তু ছোটখাটো মোবাইল, মাথায় রাখবেন। নাম্বার যে ওয়াচটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কলমি P81। হ্যাঁ, কলমি P81 খুবই জনপ্রিয় একটি ওয়াচ এবং কলমি ব্র্যান্ড খুবই বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটি ব্র্যান্ড। কারণ এই ব্র্যান্ডের প্রতিটা ঘড়ি কিন্তু বেশ ভালো পরিমাণে ব্যাটারি ব্যাকআপের জন্য কিন্তু বিখ্যাত, মানে অল্প টাকা বাজেটের মধ্যে। কলমি P81 এ 1.9 ইঞ্চি একটি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, এইটাতে 300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছেন 300 mAh। কারণ এর আগের যত ওয়াচ বললাম 19 বা 39 এগুলো কিন্তু আপনার 200 mAh ব্যাটারির মধ্যে পড়ে। স্পেসিফিক ভাবে কোনো সাইটে লেখা নাই, সব জায়গায় 200 mAh লেখা আছে, জানি না কতটা সত্য, কিন্তু এইটাতে 300 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এইটা জাস্ট লেখাই না, এটা কাজেও এটা দেখায়। আপনারা কিন্তু এইটাতে 5-6 দিন মতন কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এইটার কল কোয়ালিটি একদমই ক্লিয়ার এবং খুবই লাউড। আপনারা যারা খুবই ভালো পরিমাণে ব্যাটারি ব্যাকআপ আর একটি ওয়াচ চাচ্ছেন, তারপরে কল কোয়ালিটি ভালো হবে, নিজের ছবি ওয়ালপেপারে সেট করতে পারবেন, হার্ট রেটিং সেন্সর রয়েছে এবং খুবই স্টাইলিশ হবে, একদমই আনকমন হবে। যেমন এই যে এই ধরনের ওয়াচগুলো তো এগুলো তো প্রায় কমন হয়ে গেছে, তো একদম আনকমন যারা ওয়াচ চাচ্ছেন তারা কিন্তু কলমি P81 কিনতে পারেন। এবং কলমি P81 এ কিন্তু রাইজ টু ওয়েক আপ সেন্সর রয়েছে। হ্যাঁ, জাস্ট এই যে এইভাবে ঘুরে আপনারা মুখের সামনে নিয়ে আসবেন এবং সময় দেখাবে, এই সেন্সরটা কলমি P81 এ খুব ভালোভাবে কাজ করে। এরপরে 1 নম্বরে রয়েছে জেবলেস এর GTS 3। হ্যাঁ, আমি মানে কলমি P81 এবং জেবলেস GTS 3 এই দুইটার মধ্যে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটাকে একে রাখা যায়। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, জেবলেস GTS 3 তে IP68 রেটিং রয়েছে এবং এটা অ্যাকচুয়ালি কাজ করে। হ্যাঁ, কলমির কথা অনেকেই লেখা আছে কলমি ওয়াটার রেসিস্ট্যান্ট, বাট ওইটা অ্যাকুরেট ভাবে আমি করতে সাহস পাইনি, ঠিক আছে। কিন্তু আমার রিভিউ ভিডিওতে আপনি দেখতে পারবেন যে জেবলেস GTS 3 আমি রীতিমতো একদম পানির মধ্যে চুবাই রাখছি। আপনার ঘড়ি যদি পানির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং জেবলেসেও নিজের ছবি আপনি সেট করতে পারবেন এবং জেবলেসের কল কোয়ালিটি একদম অসাধারণ, ঠিক আছে। এবং ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 240x296 এবং এইটা কিন্তু বেশি ব্রাইট কলমির ওই ওয়াচটার থেকে। এবং জেবলেসেরও আপনি রাইজ টু ওয়েক আপ সেন্সর পাচ্ছেন খুবই ফাস্ট, যেটা মুখের সামনে নিয়ে আসলে সময় দেখায়। এইটাও জেবলেসের খুবই ফাস্ট, তো আপনাকে মানে জাস্ট এমন করা লাগবে না, ঠিক আছে, কম দামি ওয়াচের মতো জাস্ট নিয়ে আসলে আপনাকে সময় দেখাবে। 1500 টাকা বাজেটে আমি ওয়াটার রেসিস্ট্যান্ট পাচ্ছি, তারপরে খুবই ভালো পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, ভালো রাইজ টু ওয়েক আপ সেন্সর পাচ্ছি এবং কলমি যে এরকম অন্যান্য সকলের থেকে আলাদা, এইটারও ডিজাইন অন্যান্য সকলের থেকে আলাদা, একদম ইউনিক ডিজাইন এবং প্রিমিয়াম একটি ফিল দেয় জেবলেসের ওয়াচ। তো আপনারা এটা কিনতে পারেন এবং জেবলেস ব্র্যান্ড কিন্তু সাধারণত দামি দামি ওয়াচ বের করে, তো 1500 টাকায় তাদের এই একটি ওয়াচ রয়েছে। আর এই ওয়াচটা 1500 টাকা বারবার বলছি, কিন্তু 1500 টাকায় শুধুমাত্র পাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে যে রিভিউ ভিডিও দিয়ে আছে সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার LTV চ্যানেলের কোড দেওয়া আছে, সেই কোড দিয়ে আপনারা সেই সেলারের থেকে কিনলে 1500 টাকাতে পাবেন এবং যেই যেই দামগুলো বলছি এই রকম কম দামে পাবেন। এবং আর একটা ওয়াচ রয়েছে যেটার কথা আমি বলেছিলাম 6 নম্বরে, এটা তো যদি আপনাদের খুবই যদি ইচ্ছা হয় যে অ্যাপেল আল্ট্রা সিরিজের ওয়াচ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়াচটা ব্যবহার করতে পারেন। এবং এইটাতে ছোট্ট একটি ক্যামেরা দিয়েছে পাশে, এই বাটন ফোনের ভিজিএ ক্যামেরা। তবে এইটা সাজেস্ট করার কারণ কি জানেন, আমি T800 900 সাজেস্ট করছি না, কিন্তু এইটা সাজেস্ট করছি কারণ হচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপটা ওইগুলোর থেকে ভালো এবং এগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। আমি সেই কবে চার্জ দিয়েছি, আজকে ভিডিও করার জন্য নিয়ে আসছি, তো দেখছি এখনো চার্জ আছে, কাজ করছে। তো আপনারা এইটা যদি কিনেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাবেন এবং এইটা নিয়ে ভিডিও আসবে, খুবই তাড়াতাড়ি ভিডিও আসবে। এবং এইটার পেছনে শিল্ড খোলা যায়, নষ্ট হলে ঠিক করা যায়, ব্যাটারি চেঞ্জ করা যায়, ঠিক আছে, আর বেল্ট তো চেঞ্জ করা যায়। তো যারা অ্যাপেলের আল্ট্রা সিরিজের ওয়াচ কিনতে যাচ্ছেন তারা এটা কিনতে পারেন, মানে ওয়েটই আলাদা। আমার কাছে দুইটা আছে, আমার কাছে দুইটা আল্ট্রা সিরিজের আছে, এই একটা আছে এই একটা আছে, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, ওয়েটেরও পার্থক্য দেখছি। তো এটার জন্য ডিরেক্ট আমাকে নক করতে পারেন, আমি আপনাদের প্রাইস সম্পর্কে জানাই দিব, তবে বলে রাখি 1200 টাকার মধ্যে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।